আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাইরে শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরি বিদআত থেকে দূরে থাকুন। বিশ্ব প্রেক্ষাপট কোরআন সুন্নাহর সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। কুরআনুল কারীম সুন্নাতে রাসূল কিয়ামত সম্বন্ধে যে বর্ণনা দিয়েছিলেন, মানুষের চরিত্র সম্বন্ধে যে বর্ণনা দিয়েছেন, এবং বর্তমান প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ সম্মত যে বর্ণনা দিয়ে গেছেন, যে বলেছেন তা স্পষ্ট সুস্পষ্ট, তাই ঘটছে, ঘটে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা আমি এবং কিয়ামত পাশাপাশি, এই দুই আঙ্গুল দেখিয়েছেন। যা আমি এবং কিয়ামত পাশাপাশি, এই দুই আঙ্গুল যেরকম জড়িত, এইরকম জড়িত কিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতি কিয়ামত আলামত, উনি আগমনী কিয়ামতের আলামত। কোরআন নাজিল হয়েছে এটাই কিয়ামতের আলামত। মুসলিম জাতি কিয়ামতের আলামত, অর্থাৎ মুসলিম জাতি হলো শেষ জাতি। কুরআনুল কারীম শেষ আল্লাহর হেদায়েতপ্রাপ্ত কিতাব, নির্দেশিত বিধান। ইসলামী শেষ ধর্ম, মুসলিম জাতির শেষ ধর্ম, আর কোনো জাতি আসবে না। এখন আপনারা সকলে বুঝতে পারেন, একটু খেয়াল রাখুন বিষয়টা। তা হলো, মানুষ যখন খারাপ হয়ে যায় তখন ভালোর দিকে অর্থাৎ আনার চেষ্টা হয়। ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, গার্জিয়ানের চেষ্টা করে। তো মানব জাতির গার্জিয়ান মালিক হলেন আল্লাহ তাআলা। উনি মানব জাতিকে ভালো পথে আনার জন্য উনি চেষ্টা করেছেন তার নবী দ্বারা, তার কিতাব দ্বারা, এবং কুরআনুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবুন নাবী, কুরআনুল কারীমের শেষ কিতাব, হেদায়েতের জন্য সব কিছু বলে দেওয়া হয়েছে। এখন এই কোরআন সুন্নাহ হয়তো আপনারা বলতে পারেন যে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, কোরআন তেলাওয়াত করছি, মুক্তি, আলেম, পৃথিবী বিশ্বব্যাপী মুসলমানদের সব কিছু চলছে। আসলে কি তাই? আসলে কি আমাদের কোরআন সুন্নাহর সাথে কি সম্পর্ক আছে? কোরআন সুন্নাহর সাথে কি সম্পর্ক আছে? আমাদের জীবনে পড়তে পড়তে সব কোরআন সুন্নাহ বিরোধী। সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা, ধর্মের উপর আপনি যে কোনো মসজিদে যান, যে আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ তো এইভাবে না, কই জঙ্গিবাদ বলে ফেলবে। এই কোন জায়গাতে আইছো, কোন মাদ্রাসায় পড়ছো, এত বড় হুজুর, এত বড় দল, এত বড় কিছু, তারা বেশি জানে না তো তুমি বেশি জানো বলে ফেলবে। ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। আমার জানা মতে ঢাকা শহরে বড় বড় মসজিদে আমি গেছি, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। আল্লাহু আকবার। ঘাড়ে ধাক্কা দিয়ে দিয়ে বের করে দেওয়া হয়েছে। নিউ মার্কেটে বড় মসজিদ থেকে শুরু করে মোহাম্মদপুর আছে, ঢাকা আছে, বিভিন্ন মসজিদে আছে, কত মসজিদ আছে আর নাম বলতেছি না, বাইর করে দিয়েছে ধাক্কাইতে ধাক্কাইতে। রাস্তায় দাঁড়াইছি, রাস্তার থেকেও বাইর করে দিয়েছে। সিজদায় পড়ে গেছে, সিজদার থেকেও অর্থাৎ লাইতেই করেছে। এইরকম ধরনের চরিত্র মারাত্মক। তো এগুলো তো বলা যাচ্ছে না। ইসলামের কথা আজকে আমরা ইহুদিদের কথা বলি, হ্যাঁ, ইহুদি তারা আক্রমণ করছে। আরে মুসলমানরাই তো একজন আর একজনের সাথে ইহুদির চোখ খারাপ আচরণ করে, একজন আর একজন খারাপ আচরণ করে, খারাপ আচরণ করে। নাম বলি তো আপনারা তো গায়ে লেগে যাবে না, আপনারা তো মনে করেন ও বড় পণ্ডিত হয়ে গেছে, এই কথা বলবেন। আসলে কি তাই? আসলে কি তাই? কেউ বলতে পারবেন গত 25 বছর ধরে কোনো কথা কোরআন শোনার বাইরে বলেছি কিনা? কেউ বলতে পারবেন? গত 25 বছর ছাড়া, গত 25 বছর ধরে বাইতুল মোকাররমে
একটানা বয়ানের ভিতরে কোনো ভুল ত্রুটি কেউ ধরতে পারছে কিনা? কেউ বলতে পারবেন কোরআন সুন্নাহর বাইরে টু শব্দ করা হয়েছে কিনা? কেউ বলতে পারেন কোন আচরণ, কোন কথা, কোন কাজ কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলেছি, করেছি? সব কিছু কোরআন সুন্নাহকে জাগ্রত করার জন্যই তুলে ধরা হয়েছে, সব কিছু। এবং তার প্রতিফল এখন আল্লাহ দিচ্ছেন। মিশন সাকসেস। যে মিশন নিয়ে দাঁড়িয়েছিলাম বাইতুল মোকাররম লাশ শরীকে কি মানে দাওয়াত নিয়ে, এখন গ্রামের প্রত্যেকটা সেই মেঠো পথের ভিতরে সে যে কোনো একটা অসহায় মানুষের কাছে জিজ্ঞাসা করলে পরে সে বলবে যে আল্লাহর সাথে শরিক করা যাবে না। এই যে চেতনা জাগ্রত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতি, কোরআনের বিধান মেনে নাও, কোরআনের হুকুম মেনে নাও, কোরআনের শরিয়া মেনে নাও, আল্লাহ একমাত্র ইলাহা, তার কোনো শরিক নাই, কোরআনের সুন্নাত অনুযায়ী মেনে নাও। এখানে এইগুলা কি কোরআন সুন্নাহ বিরোধী? এইগুলা যদি ইসলামের দাওয়াত না হয়, ইসলামের কোন দাওয়াত আছে? ইসলামের দাওয়াতটা কোনটা বলুন? লা শরীক ইমানের দাওয়াতটাই যদি না হয়, তা আপনারা কোন ইসলামের দাওয়াত দিচ্ছেন? কোন ভগবান, কোন গড, কোন ঈশ্বর, কোন দেবতা, কোন পীর, কোন নেডা, কোন আমির, কোন গাউস, কোন কুতুব? তারা কে? তাদের কি পরিচয়? যদি লা শরীক ইমানের ডাকি যদি আপনাদের ভালো না লাগে, মানব রচিত মতবাদ প্রত্যাখ্যান করে, গণতন্ত্র প্রত্যাখ্যান করে, খেলাপথে দিন, খেলাপথে হুকুম, খেলাপথে তাওহীদ, খেলাপথে রিসালাত, খেলাপথে দিন, খেলাপথে সুন্নাত, খেলাপথে তাওহীদ, খেলাপথে ইসলাম, এর ডাক যদি আপনাদের কাছে ভালো না লাগে, আপনারা কোন ইসলামের ডাক দেন? একমাত্র কোরআনের দিকে মানুষকে ডাক দেওয়া হয়, সেটি যদি ভালো না লাগে, আপনারা কার দিকে ডাকছেন? কার দিকে ডাকছেন? কোন কিতাব, কোন নেতা, কোন দল আছে পৃথিবীতে? আল্লাহ তাআলা তছনছ করে দিবেন। অপেক্ষা করেন না, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। এত তাড়াহুড়ো কেন? অপেক্ষা করেন, তারপরে দেখুন আল্লাহ তাআলা কি করেন। শুরু হয়েছে, আল্লাহ তরবারি কোষমুক্ত হচ্ছে। তরবারি একবারেই বেরিয়ে যায় না, আস্তে আস্তে বেরে শুরু হয়ে গেছে। কোরআনের বিধান মেনে নাও, এই ডাক যদি ভালো না লাগে, কোনটা ভালো লাগবে? কোরআনের হুকুম, কোরআনের বিধান মানতে হবে, কোরআনকে বাস্তবায়ন করতে হবে, শরিয়া সম্মত, সুন্নাতের আনুগত্য করতে হবে, কোরআন সুন্নাত ধর্মীয় অনুশাসন মানতে হবে। এই ডাক কি ইসলামের না? এই ডাক কি সাহাবা একরাম নবী রসুলগণে ছিলেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক ছিলেন না? কোন ডাক ছিলেন? তো এই ডাক যদি ইসলামের ভালো না হয়, কোন ডাক ভালো রে ভাই? কোন ডাক ভালো? গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষবাদ, মডারেটবাদ, তরিকবাদ, পীরবাদ, মাযহাববাদ, শিয়া সুন্নিবাদ, হানাফি, মালিকি, শাফি, ইজমাকে, এইগুলা কি ইসলামের কাছে দাঁড় করান? এইগুলা কি আল্লাহ তৌহিদের কাছে দাঁড় করান? এইগুলা কি আল্লাহ রসুলের রেসালাতের কাছে দাঁড় করান? এইগুলা কি আল্লাহর কোরআনের কাছে দাঁড় করান? এইগুলা কি সুন্নাতে রসুলের কাছে দাঁড় করান? এইগুলা কি আল্লাহ তাআলা দ্বীনের কাছে দাঁড় করাইতে চাচ্ছেন? আপনারা এতকাল করেছেন, আর পারবেন না ইনশাল্লাহ, আমি নিশ্চিত। ফাউল কথা বলি না, আমি নিশ্চিত হয়ে কথা বলছি। তছনছ হয়ে যাবে। হাদিসে রাসূলে আছে, আজ থেকে বাতেলের সকল ব্যবস্থা মুহাম্মাদের পায়ের নিচে দলিত মোহিত হইল। অর্থাৎ প্রচলিত খেতাব, প্রচলিত যা কিছু আছে, সাবধানে, প্রচলিত যা কিছু আছে
এ কারেন্ট দেখে যাবি, হ্যাঁ? প্রচলিত যা কিছু আছে সব বাতিল। মুসলমানরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই ইহুদি চক্র, এই বেধর্মীদের চক্র, অর্থাৎ লোভে পড়ে, শানশকতে পড়ে, অশ্লীলতা, ব্যয়ীপনা, নির্লজ্জতা, শিরিকি, বেদাতি, কুফরি, হারামের রাস্তায় যত কার্যকারিতা আছে সেইগুলাকে মুক্ত করেছে এই মুসলমানরাই, প্রসার করেছে। আজ হাদিসে রাসূলে পরিষ্কার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস আল্লাহর কাছে পেশ করেছিলেন। একটা হলো আমার উম্মত দুর্ভিক্ষের কারণে যেন ধ্বংস না হয়ে যায়, আল্লাহ সরাসরি কবুল করেছেন। আর একটা দাবি পেশ করেছেন, আমার উম্মতের মান সম্মান ধন দৌলত জন্য ইহুদি খ্রিস্টানরা লুটে না নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এটা মানেন নাই। যে আল্লাহ তাআলা পরিষ্কার আছে কোরআন সুন্নাহর সম্মত, তোমার উম্মতরা যদি তাদেরকে জায়গা না দেয়, আল্লাহ তাআলা কখনো ইহুদি খ্রিস্টান দ্বারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করতে দিবেন না, মান সম্মান ধন দৌলত লুটতে দিবেন না। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান হওয়ার পরও কোরআন সুন্নাহর জীবনযাপন বাদ দিয়ে তারা ইহুদির, আজকে দেখুন বিশ্বের বিভিন্ন দেশে, সৌদি আরব বাদে কুয়েত আবুধাবিতে কিছু ভালো আছে, দেখুন ইহুদিদের শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধ, তারপরে আপনার ওই খ্রিস্টান, তাদের যে শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা একই, তাদের শাসন ব্যবস্থা মুসলমানদের শাসন ব্যবস্থা একই, তাদের আইন কানুন মুসলমানদের আইন কানুন একই, তাদের বিচার ব্যবস্থা মুসলমানদের বিচার ব্যবস্থা একই, তারাও বিচারককে বলতেছে লর্ড, এরাও বলতেছে লর্ড, একই, তাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা একই, তারাও শেয়ার বাজার, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সমিতি একই, মুসলমানদেরও একই সমাজ ব্যবস্থা, তাদেরও সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, মুসলমানদেরও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, তাদেরও বাজেট, মুসলমানদেরও বাজেট। কোন জিনিসটা নাই? তাদের ঘরে ঘরে চলছে, অর্থাৎ ওই যে কী যেন বলে কটকটি রানী, মুসলমানদের ঘরেও চলতেছে কটকটি রানী, সবই চলছে। তাদের ঘরেও দেবদেবীর মূর্তি, মুসলমানদের ঘরেও দেবদেবীর মূর্তি রয়েছে, নেতা নেত্রীর মূর্তি রয়েছে, সেবা করতেছে, ওই নিয়ে লালন পালন করতেছে, ওই নিয়েই তাদের জীবন মরণ, ওরই উপরে, ওই মূর্তির উপরে, ওই শিরিক কুফরির উপরে মুসলমানদের মৃত্যু, জীবন, হায়াতে রিজিক, ওই নিয়ে গর্ব করতেছে। আর কোরআন সুন্নাহকে দাবিয়ে রাখা হচ্ছে সব জায়গায়, সারা বিশ্বে। এরা অসাম্প্রদায়িকের নামে বলতেছে, আবার আরেকজন ক্ষমতা ছিল, আরেকজন ছিল বা আসবে, যারা তারা ওই একই অন্য নাম দেয়, মডারেট, কেউ বলে মডারেট, ওই কেউ বলে জীবন বাংলা, কেউ বলে সোনার বাংলা, কেউ বলে রূপোর বাংলা, কেউ বলে অর্থাৎ সবুজ বাংলা, ওই বাংলায় একই, ওই একই কথা কয়, যে লাও সেই কদু। তাহলে মুসলমানরাই তো তাদেরকে এনেছে, মুনাফিকরাই তাদের ঘরে এনেছে, তাদের সব কৃষ্টি কালচার সব মুসলমানদের ঘরে ঘরে চলছে। তারা জাতিসংঘ যেটা বসে নির্দেশ দিচ্ছে, মা দিবস, অমক দিবস, তমক দিবস, হ্যাঁ, নারী দিবস, পায়খানা প্রস্রাব কীভাবে করবে সেটাও নির্দেশ দিচ্ছে, সেইগুলা পালন করতেছে ঘটা করে। কারণ বাংলাদেশের সেক্রেটারিয়েট, পাকিস্তানের সেক্রেটারিয়েট, আপনার বিশ্বের মুসলমান দেশের সেক্রেটারিয়েট, সব ওই জাতিসংঘ বিবৃতি দিচ্ছে, ওই দিবস পালন করতেছে। সেক্রেটারিয়েট সমূহ ওই দিবস পালন করতে করতেই শেষ। যে দেখেন না বাংলাদেশের সেক্রেটারিয়েটের চতুর্পাশে দিবস পালন করতেছে, ওরে দিবস,
সচিবগুলা যা কিছু আছে সব করতেছে, দিবস পালন করতেছে। মানব জাতি মুসলমান এখন সব দিবসের ভিতর চলে গেছে, অমুক দিবস তমুক দিবস। এখন এই দিবস পালন করতে করতে বছরের দিন কয়টা, 365 দিন এক বছর। এখন এত দিবস হয়ে গেছে, 365 দিনও এখন কুলাচ্ছে না। এখন আরো 365 দিনও কুলাবে না। এত দিন, এত দিবস পালন হচ্ছে। এই নিয়ে যাস কা, আশা নিচে একটা নিচে থাক। অর্থাৎ সব দিবস পালনের রয়েছে, কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুলের সেই বিধিবিধান, ধর্মীয় অনুশাসন কোথায়? ধর্মীয় অনুশাসন কোথায়? বলা যদি শুরু হয়, বাতাসে আগুন ধরে যাবে, বাতাসে আগুন ধরে যাবে বলা শুরু হলে পারে। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমান্ড ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল। স্থির হয়ে গেছে পৃথিবী, আসমান জমিন নিস্তব্ধ হয়ে গেছে, অ্যাটেনশন হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আর সেই মুসলমান সেই ইসলামের সৌন্দর্য মাধুর্যকে বাদ দিয়ে ওই একটা সুদ করে, একটা ঘুষ করে, একটা দুর্নীতিবাজ, একটা মানব রচিত মতবাদ, একটা শিয়া, একটা সুন্নি, একটা মাযহাব, একটা তরিক, একটা হানাফি, একটা মালিকি, একটা শাফি, একটা পীরবাদ, অমুকবাদ তমকবাদ, ধান্দাবাজি, বাটপাড়ি, এইসব হালুয়া রুটি, সব হালুয়া রুটি। ওই সাংবাদিক বলেন, অমক বলেন, ওদের রোজিনা ইসলামকে ধরে নেছে। ওই সাংবাদিকরা ওই লিডার ফিডার যা কিছু আছে একটু নামটাম কামাই করে যেই সরকারি বিরোধী দলের আচ্ছা দৃষ্টি আকর্ষণ করে সব হালুয়া রুটাই খাওয়া পাটি, সব হালুয়া রুটি খাওয়া পাটি, সব ওই সব দেখেন হালুয়া রুটি খাওয়া পাটি। প্রশাসনে বলেন, যা বলেন, লুটপাট চলছে। এটা হাসিনা সাহেবের একলার বিষয় না, খালেদা সাহেবের সময়, এরশাদের সাহেবের সময়। ওই 2 দিন এসে লাম্পাই ডাম্পাই করে, পরে ওদেরকে হাসিনা, খালেদা, তারপরে স্বাধীনতা, 16ই ডিসেম্বর, মুক্তিযোদ্ধা, এগুলোকে ব্যবহার করে লুটতরাজরা, এই 2 নেত্রী আছে, 2 নেত্রীকে ব্যবহার করে, আবার এরশাদও ছিল নাঙ্গল ফাটি, এইসব ব্যবহার করে এইভাবে সমাজে লুটে পুটে খায়। এটা কি কেউ অস্বীকার দিতে পারবেন? নাম বলা শুরু করলে পরে আরও, এ তো বলাই হচ্ছে না, এ তো বলাই হচ্ছে না। সাংবাদিকরা তো কিছুই তুলতে পারে না, সামান্য 2-1টা, তাও খবর প্রকাশ হচ্ছে, ওইটি নিয়ে নাড়াচাড়া করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে ভিতরে রয়েছে ভয়ঙ্কর সব কর্মকাণ্ড, ভয়ঙ্কর সব এক একজনের চেহারাগুলাকে সবাই স্বাধীনতা সংগ্রাম, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এই জাতির জীবনে স্পর্শকাতর বিষয়গুলা নিয়ে তারা এইটাকে ব্যবহার করে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রাষ্ট্র। শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বব্যাপী, গোটা বিশ্বব্যাপী। ভারতের কোনো সমস্যাই নাই। ওই নরেন্দ্র মোদী দেন, অমিত শাহ দেন, ওই তাদেরও যে মুদ খাওয়া ফাটি, গরুর গোবর খাওয়া, সেই ভারতকে এখন মুত আর গোবরের দেশ বানাইছে। কি নিকৃষ্ট, ধিকৃষ্ট এদের চরিত্র। এইভাবে অর্থাৎ মানুষের ভিতরে চরিত্রগুলো প্রকাশ পায়। বিষয়টা হলো যে কোরআন সুন্নাহর ডাকে তো কই মুসলমানরা সাড়া দেয় না, কোরআন সুন্নাহর ডাকে তো মুসলমানরা সাড়া দেয় না। একদিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক সাহাবা কেরাম এসে দাঁড়িয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমরা জিহাদ কি কারণে করব? প্রতিশোধ নেওয়ার জন্য এবং নাম কামাই করার জন্য? কি কারণে আমরা জিহাদ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটাও যে এগুলা জিহাদ না। জিহাদ হলো আল্লাহ তাআলা কালামকে
আল্লাহর কিতাবকে, অর্থাৎ জমিনের উপরে প্রসারিত করা, বাস্তবায়ন করা হলো জিহাদ। এই যে আজকে ফিলিস্তিনির উপরে ইসরায়েল আক্রমণ করছে, কথাটা বেদনা দূষর, এত স্পর্শকাতর বিষয়, যে মুসলমানদের কলিজা খান খান হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সত্য এটাই, ফিলিস্তিনি রাষ্ট্র যদি হয়, তারা কি কোরআনের শাসন অনুযায়ী ফিলিস্তিনি চালাবে? তারা কি কোরআনের শাসন অনুযায়ী ফিলিস্তিনি চালাবে? চালাবে না। চালাবে গণতন্ত্র, ভোট প্রথা, অমক প্রথা, তমক প্রথা। এতদিন তো অর্থাৎ অসমাপ্ত থাকার কথা না। ইসলামের বিষয় দিতে এতদিন অসমাপ্ত থাকার কথা না। ফিলিস্তিনি ওই আব্বাস সাহেব, ফিলিস্তিনি প্রেসিডেন্ট, শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট আব্বাস সাহেব, আপনারা কি ফিলিস্তিন রাষ্ট্র যদি হয়, আপনারা কি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ শাসন করবেন? খেলাফতে কোরআন অনুযায়ী কি দেশ শাসন করবেন, না গণতন্ত্রের মাধ্যমে, ওই আমেরিকার নীতি আদর্শের মাধ্যমে? কোনটা আপনারা আগে ফয়সলা করুন, তারপরে দেখুন আল্লাহ কি করেন। আপনারা কিভাবে দেশ শাসন করবেন? আপনারা কি গণতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করবেন? আপনাদের সংবিধান কি কোরআন হবে? ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস, আপনারা কি ফিলিস্তিনি চালাবেন কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের শরিয়া অনুযায়ী, কোরআনের নবীর সুন্নাত অনুযায়ী কি আপনারা ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, না গণতন্ত্র, না আইন বানাবেন নিজেরা? আগে এটা ফয়সলা করুন, এইটা বিশ্ববাসীর কাছে ব্যক্ত করুন, আগে এটা মুসলিম উম্মার কাছে ব্যক্ত করুন। আপনারা কিভাবে মসজিদুল আল আকসা উদ্ধার হবে? যারা মসজিদ আল আকসা নামাজ পড়বে, তারা কোন মতবাদী হবে? তারা কোরআনের ধর্মীয় অনুশাসন মেনে নেবে? সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে বিচার ব্যবস্থায়, না প্রচলিত বিচার ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, আইন কানুন বানিয়ে, সংবিধান বানিয়ে সেইভাবে চলবে? এটা ব্যক্ত করুন, এটা পরিষ্কার করুন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট, আপনি ব্যক্ত করে দেন যে আমরা ফিলিস্তিনি ইনশাল্লাহ মুক্ত হয়ে আমরা কোরআনের শাসন অনুযায়ী আমরা ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করব। এটা ঘোষণা করুন, এটা প্রকাশ ঘটান, এটা জানিয়ে দেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন। আবার ইরান, ইরাক, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব তো কোরআনের শাসনই আছে। ইদানিং কিছু ঢুকানোর চেষ্টা হচ্ছে, তা পারবে না। কুয়েত, আবু ধাবিতে অর্থাৎ যথেষ্ট ভুল ভ্রান্তি আছে। এছাড়া মিশর, ইয়েমেন, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে সুদান, জর্দান, লেবানন, আপনার শিয়া, সুন্নি, যারা পৃথিবীতে যারা মুসলিম রাষ্ট্র ওয়াসিভুক্ত আছে, তারা কি কোরআনের শাসন মেনে নেবেন? কোরআনের ধর্ম অনুশাসন কি তারা মেনে নেবেন? কোরআনের সার্বভৌমত্ব কি মেনে নেবেন? কোরআনের শরিয়া কি মেনে নেবেন? কোরআনের দিন কি মেনে নেবেন? কোরআনের তাওহীদ কি জমিনের পরে প্রতিষ্ঠিত করবেন? কোরআনের কোনটা মানবেন? কোরআনের বিচার ব্যবস্থা, শরিয়া, খেলাফত, ভাগ বাটোয়ারা, ওয়ারিশ, উত্তরাধিকার, শিক্ষা, সমাজ, অধিকার সমূহ, আপনারা কোনটা মানবেন? মেনে নেবেন? মেনে যদি নিয়ে নেন, ঘোষণা দেন
তারপরে দেখেন আকাশ থেকে দলে দলে আল্লাহর ফয়সালা বাহিনী এসে যাবে। নিশ্চিত 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 আসবে। আপনারা তো তা মানবেন না। ইসরায়েল হামলা করছে, আপনারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন, হ্যাঁ, বোমার জন্য স্লোগান দিচ্ছেন। আবার ইসরায়েলের পণ্য, ইসরায়েলের ছবি, রঙিন ছবি, ওই বেধর্মীদের ওই তাইরে নাইরে নাচ গান, অশ্লীলতা, ব্যয়াপনা, মদ, জুয়া, ন্যাংটা ছবি সহকারে কোন জিনিস নাই মুসলমানদের ঘরে ঘরে? কোন জিনিসটা নাই? সেই ইসরায়েল, সে আমেরিকা, সেই বেধর্মীদের কালচার আজকে মুসলমান ঘরে ঘরে চলছে। শুধু নাম সর্বোচ্চ আল্লাহু আকবার, নাম সর্বোচ্চ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাস্তবে কি? কোরআন সুন্নাহ বিধান অনুযায়ী মুসলিম সমাজ খেলাফতে ইমান, খেলাফতে দিন, খেলাফতে ইসলাম, খেলাফতে কোরআন, খেলাফতে তাওহীদ, খেলাফতে রিসালাত, খেলাফতে শরিয়া কি আমরা মানছি? সমাজ মানছে? মুসলিম রাষ্ট্ররা, প্রধানগণ, ওআইসি প্রধানগণ, আপনারা কি মানবেন? মানছেন? তা আপনাদের উপরে আপনারা বেধর্মীদের কালচার, কৃষ্টি কালচার, বেধর্মীদের ন্যাংটা জীবন, বেধর্মীদের অশ্লীল জীবন, বেধর্মীদের নিশা জীবন, জিনার জীবন, সব কিছুই সুদ, অন্যায়, অবিচার, অসত্য, মিথ্যা, পাপাচারের, মানবরচিত মতবাদের সেই কালচার, কৃষ্টি মুসলমানদের জীবনও হাবুডুবু খাচ্ছে। শুধু নাম সর্বোচ্চ ইসলাম রয়েছে, শুধু নাম সর্বোচ্চ আল্লাহ রসুলের নাম রয়েছে, কিন্তু বাস্তবতার দিক থেকে কিছুই নাই, কিচ্ছুই নাই। ওই শুধু দোয়া করে ইসরায়েল ধ্বংস হোক। আরে মুনাফিকদের দোয়া কি কবুল হয়? মুনাফিকদের দোয়া কবুল হয় না। ওই খানা কাবা ঘরে, ওই খানা কাবা ঘরে, অর্থাৎ আবু জেল খানা কাবা ঘর ধরে বলেছিল যা এই মুহাম্মদ কি নীতি আনছে এরে ধ্বংস করে দাও। আবু জেলের দোয়া কি আল্লাহ কবুল করেছিল? করে নাই। আবু জেলই ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হয় নাই। মুনাফিকদের দোয়া কবুল হয় না। সূরা তওবার ভিতর পড়েন না কেন? সূরা তওবা পড়ুন, দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, যে তওবা না করা পর্যন্ত তাদের দোয়া কবুল হয় না। তারা তওবা করে নাই। হে নবী, তারা তওবা করে নাই। তোমরা তওবা করো নাই। সৌদি আরব, কুয়েত, আবুধাবি, দুবাই, মাস্কট, ইরান, ইরাক, মিশর, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পৃথিবীর মুসলমানরা তওবা করছে না। তারা তাদের খাসলত, বেধর্মীদের চরিত্র আকলার সেই নিকৃষ্ট খাসলতই মুসলমানরা ধরে রেখেছে, কোরআন সুন্নাহকে নির্বাসনে পাঠিয়েছে। এখন বিপদে পড়ছে, তাই বলছে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আল্লাহু আকবার শুধু বিপদে স্লোগান দিচ্ছ, কিন্তু মুসলমান জীবনে, আমাদের পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রে আমরা কি আল্লাহর বড়ত্ব দেখাতে পারছি? আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর আনুগত্য, আল্লাহর রিসালাত, আল্লাহর সুন্নাতকে আমরা ধারণ করতে পারছি না। কেন মুসলমানদের আজকে এই দুর্গতি? ক্ষেপণাস্ত্র মারলে কি বিজয় হয়ে যাবে? আজকে আমেরিকার, ইসরায়েলের বিমান ফিলিস্তিনের উপরে হামলা করে যাচ্ছে, আর মুসলিম দেশগুলা হুকুম মারতেছে। ইরানের প্রেসিডেন্ট, ধর্মীয় নেতা হুকুম মারতেছে আমরা ক্ষেপণাস্ত্র মারবো, ইসরায়েলকে মাটির সাথে মিলে দেব। আরে মিলে যদি দাও, এখনই দিচ্ছ না কেন? কন্টিনিউভাবে তাদের ইয়ার অ্যাটাক চালাচ্ছে, তোমাদের ইয়ার অ্যাটাক নাই? ইয়ার অ্যাটাকের পয়সা নাই? এত তেল, সাগরের পর সাগর, মহাসাগর তেল দ্বারা মুসলিম উম্মাকে, মুসলিম জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মুসলিম জাতি
ইব্রাহিম আলাইসাল্লাম, রসুল সাল্লাহ সাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, নবীগণ দোয়া করে গেছেন। দোয়ার বদৌলতে আজকে মুসলিম জাতির ধন দৌলত সব কিছু ভরপুর। কিন্তু সেই তেলের পয়সাটা কতটুকু কাজে লাগিয়েছ ইসলামের জন্য, মুসলিম উম্মার জন্য কতটুকু কাজে লেগেছ? তোমরা রওনা হয়েছ এই পেট্রো ডলার অর্থাৎ তোমরা কামাই করেছো। আজকে তোমাদের সন্তানগুলা আমেরিকা, ইউরোপ, ব্রিটেন সমস্ত দেশে বিলাসবহুল লেখাপড়া, এবং তোমাদের সন্তানগুলা সেই বিলাসবহুল অশ্লীলতা জীবনযাপন শিক্ষা করে মুসলিম সমাজের ভিতরে গণতন্ত্রের নামে কোরআন সুন্নাহর জীবনকে বাদ দিও, অশ্লীলতা জীবনকে তোমরা জমিনের উপরে মুসলিম সমাজে চালু করার চেষ্টা করেছো। আজকে তোমাদের পয়সা, আরবদের তেলের পয়সা, ইসরায়েল, আমেরিকা, ইউরোপরা, ব্রিটেনরা তারা বোমা বানাচ্ছে তোমাদের পয়সা দ্বারা বিমান বানাচ্ছে, ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তোমাদের পয়সা, বা তোমাদের জন্মভূমির উপরে অ্যাটাক চালাচ্ছে তোমাদের পয়সা। ওদের বিমান বানানোর পয়সা ছিল না, ওদের বোমা বানাবার পয়সা ছিল না, পয়সা ছিল মুসলমানদের। আল্লাহ সাগরের পর সাগর দিয়েছে, সেই পয়সাটা কি তোমরা কাজে লাগিয়েছ? সেই সম্পদ কি তোমরা ইসলামের জন্য কাজে লেগেছ? হ্যাঁ, করেছো কিছু মসজিদ, কিন্তু ইমানের ব্যাপারে, মুসলিম উম্মার ব্যাপারে, মুসলিম উম্মার ইমান নষ্ট হোক, সমাজ নষ্ট হোক, সেইগুলা তো পদক্ষেপ নাও নাই। কোনো আরব রাষ্ট্রগুলো পদক্ষেপ নেয় না। বিলাসবহুল জীবনযাপন অভ্যস্ত হয়ে গেছে। তারা মুসলমানের কথা বলি পারে তাদের কাছে খারাপ লাগে, সাদা চামড়া দেখলি পারে তারা খুশিতে ডগবাগ হয়ে যায়। এই হলো মুসলমানদের চরিত্র। সেই সাগরের পর সাগর, মহাসাগরের সম্পদ কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ রসুলের জন্য ব্যয় করো নাই। তোমরা কি ইসরায়েলের ইয়ার অ্যাটাক সামাল দেওয়ার জন্য কোনো, অর্থাৎ ইয়ার শক্তি তৈরি করেছো? আজকে ইসরায়েল ফ্রি স্টাইলে বোমা মেরে যাচ্ছে। তোমরা কি বিমান বানাইতে পারতে না? বানাও নাই। বানাতে যদি পারতে তাহলে পারে ফিলিস্তিনির উপরে বোমা মারা মানে গোটা মুসলিম উম্মা পরে বোমা মারা। তারপর মুসলিম উম্মা কেন বসে আসো? তোমাদের যদি ইয়ার অ্যাটাক থাকতো, ইয়ার পাওয়ার থাকতো, তোমরা পাল্টা অর্থাৎ ইয়ার অ্যাটাক চালাও। দেখো ফিলিস্তিন, ইসরায়েল কুত্তার মতন ভেঙে যাবে। ইসরায়েলের উপরে আল্লাহর রহমত নাই, বেধর্মীদের উপরে আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত আছে মুসলমানদের উপরে আল্লাহর রহমত আছে। আজকে ইয়ার অ্যাটাক চালাচ্ছে ইসরায়েল, আর আরব বিশ্ব তার বিমানগুলা পুষতেছে। কার জন্য ব্যবহার করবা? পরস্পর সৌদি আরব ইয়েমেনরে মারবে, ইয়েমেন সৌদি আরবের মারবে। ওই ইয়েমেন সাহেবরা, তোমরা সৌদি আরবের দিকে ড্রোন মেরেছো, এখন মারো না কেন ইসরায়েলের উপরে? বেকুবির দল, নাদান মূর্খর দল, লুচ্চার দল। অর্থাৎ মুসলিম জাতিকে বিভক্ত করে খণ্ড বিখণ্ড করে ফেলেছে, ছেড়াবেড়া করে ফেলছে ইসলামের আদর্শ নৈতিকতাকে। এইভাবে অর্থাৎ ইরানের লিডাররা খালি লম্বা চড়া বক্তব্য, আর ওই তুরস্কের প্রেসিডেন্ট লম্বা চড়া বক্তব্য। এত কিছু যদি থাকে তাহলে ইসরায়েল কেমনি করে মুসলমানদের ফিলিস্তিনির উপরে এইভাবে ফ্রি স্টাইল বিমান অ্যাটাক চালাইতে পারে? কেমনি করে পারে? তোমাদের কি ইয়ার অ্যাটাক নাই? তোমাদের কি বিমান নাই? তোমাদের কি বিমান ধ্বংসকারী ব্যাটারি নাই? তোমাদের কি সেই ক্যাপাসিটি নাই? ক্যাপাসিটি আছে ইউরোপ আমেরিকায় যেয়ে বিলাসবাহন লুচ্চমি করা, এইগুলা তোমাদের ক্যাপাসিটি আছে। আর কি ক্যাপাসিটি আছে?
মুসলমানদের কোনো ক্যাপাসিটি নাই, কোনো ক্যাপাসিটি নাই। চারিদিকে শুধু অসত্য, মিথ্যা, পাপাচারের রাস্তা। আজকে ইসরায়েলের মতন রাষ্ট্র, তারা ফ্রি স্টাইল এয়ার অ্যাটাক চালিয়ে যাচ্ছে। মিশর, তারা মুসলিম উম্মা বলে। কিসের মুসলিম উম্মা? যেখানে দাড়ি রাখার যোগ্যতা নেই। এরদোয়ান সাহেবের দাড়ি রাখার যোগ্যতা নেই। ইরান, ইরাক কাটিং সিটিং পার্টি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কাটিং সিটিং পার্টি, পাকিস্তান, বাংলাদেশ কাটিং ফিটিং পার্টি। একটা দেলিসি না যায় না যে এরা মুসলমান, একটা রুচি না যায় না। এই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ এইভাবে কি শিক্ষা দিয়ে গেছেন? এইভাবে কি শিক্ষা দিয়ে গেছেন? এই মুসলিম জাতি রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম জাতি রেখে যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সত্যের মুসলিম, হেদায়েতের মুসলিম, রহমতের মুসলিম, বরকতের মুসলিম, কল্যাণের মুসলিম, আকাশের লাইলাতুল কদর, মাহে রমজানের কোরআনের বিধান, সুন্নাতের রাসূল অর্থাৎ দিন ইসলামের মুসলিম রেখে গেছিলেন। সততা, সত্যতা, ইনসাফ, ইনসানিয়াতের মুসলিম রেখে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাস্তাকে ত্যাগ করে আজকে মুসলমানরা নানান অর্থাৎ দুনিয়ার শয়তানি তাগুতের যেটা কোরআন সুন্নাহ নিষিদ্ধ করেছেন, সেই সব নিষিদ্ধ ঘোষিত কর্মকাণ্ডের ভিতরে আজকে মুসলমানরা হাবুডুবু খাচ্ছে। যেখানে ইহুদি খ্রিস্টানদের আজকে ইহুদি আমেরিকা কি ফয়সালা করবে? সে ফয়সালা করার কে? সকল মুসলিম কোরআনকে ঘোষণা দাও, আমরা কোরআনের সৈনিক, আমরা কোরআনের বিধান মানি, আমরা মানব রচিত গণতন্ত্র বিধান মানি না। ঘোষণা দাও আমরা কোরআনের দিন মানি, তখনই দেখো আল্লাহর রহমত এসে যাবে, নিশ্চিত আসবে। তোমরা কোরআন সুন্নাহর ধারে যাবা না, আর ইহুদি খ্রিস্টানদের পায়ের নিচে দলিত মোহিত হবা। এটা কষ্ট লাগে। আজকে নারী শিশুরা চিৎকার করছে, কিন্তু বিলাসবহুল ওই পাশ্চাত্য, ওই প্রাচ্যের, ওই আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, সেই ন্যাংটা জীবন অর্থাৎ অভ্যস্ত হয়ে বিলাসবহুল চাকচিক্য জীবনে আরবরা অভ্যস্ত হওয়ার কারণে কোরআন সুন্নাহ মানতে আরবদের গায়ে এখন জ্বালা লাগিয়ে গেছে। আরবদের গায়ে জ্বালা লেগে গেছে, যে কারণে আরবরা এত কিছু ইসরায়েল বোমা মেরে যাচ্ছে, ফ্রি স্টাইল বিমান উড়াচ্ছে, কিন্তু মুসলমান দেশগুলা করছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইনশাল্লাহ তোমরা না নিতে পারো, আল্লাহ পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ। এই আওয়াজ, এই নারী শিশুদের আওয়াজ, এই আর্তনাদ, এই কান্না আল্লাহ তাআলা সহ্য করবেন না। হয়তো সেই দিন তোমরা অনেক দূরে চলে যাবা। সেই দিন তোমাদের উপরে যখন অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা পাকড়াও করবে, সেই দিন কোনো মুসলিম উম্মাহ তোমাদের পাশে থাকবে না। তাই আগের থেকে সতর্ক হও, সাবধান হও, আগে কোরআনকে মেনে নাও। ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস, আপনারা আগে কোরআনের বিধান অনুযায়ী ফিলিস্তিনি চালাবেন, ঘোষণা দিন, এবং মুসলিম উম্মারা প্রচলিত জীবন ব্যবস্থা বাদ দিয়ে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী ধর্মীয় অনুশাসন মেনে নেওয়ার ঘোষণা দিন। তারপরে দেখুন আল্লাহর রহমত আসবে, আসবে, আসবে। আকাশের সকল রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, খুলে দিবেন, খুলে দিবেন। এটা নিশ্চিত। 750 কোটি মানুষের সামনে প্রকাশ্যে স্পষ্ট ঘোষণা দেওয়া হচ্ছে। এর কোনো অর্থাৎ ভুল ত্রুটি হবে না ইনশাল্লাহ। তাই আসুন কোরআন সুন্নাহকে মেনে নিই, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী আল্লাহর দিনকে মেনে নিই, আল্লাহ শরিয়া তৌহিদ রিসালাতকে মেনে নিই, এবং বিশুদ্ধ ইবাদত মেনে নিন, তখনই আল্লাহর রহমত আসবে। এর আগে আপনারা যে যতই কথাই বলেন, ওই উসামা বিন লাদেন, ওই ওমর, ওই সাদ্দাম হোসেন, ওই লিবিয়ার গাদ্দাফি, ওই যত নামাজ রোজার ইমামতি করে গেছে না কেন, কিন্তু কোরআন সুন্নাহর বিধান তো মানে নাই। তারাও ছিল বিলাসবহুল জীবনযাপনের ভিতরে
অভ্যস্ত ছিল। যখনই সাদ্দাম তো আগের থেকে তো দাড়ি রাখে নাই, যখন ধরা পড়লো তখন দাড়ি রাখছে, তখন আল্লাহু আকবার বলছে। সাদ্দামের মূর্তি, লিবিয়ার মূর্তি, মুসলমানরা মূর্তি বাহিনী হয়েছে, মুসলমানরা মূর্তি বাহিনী হয়েছে। মূর্তির জন্য মুসলমানরা সংগ্রাম করছে যে মূর্তি জিন্দাবাদ, কিন্তু মুসলমানরা কোরআন সুন্নাহর জন্য সংগ্রাম করছে না, কোরআন সুন্নাহর জন্য সংগ্রাম করছে না। আর আগামীতে যে জিহাদ হবে সেটা কোরআন সুন্নাহর জন্যই জিহাদ হবে, আল্লাহ দ্বীনের জন্য জিহাদ হবে। পৃথিবীতে কে মুসলিম আছো? তোমরা পৃথিবীতে কে মুসলিম আছো যে তোমরা আল্লাহর দ্বীনকে জমিনের উপরে বাস্তবায়নের জন্য জিহাদে দিন, আমরা আমরণ মরণপণ জিহাদের জন্য তৈরি। সেই জিহাদ হবে আগামীতে ইনশাল্লাহ, কিন্তু সেই জিহাদ এই মুনাফিকিরা করতে দিবে না। এখনই করতে দাও, এই ইরা এখনই চেহারা উল্টে কথা বলবে। এই তালেবান, আল কায়দা, জঙ্গিবাদ, অমকবাদ, তমকবাদ, ধান্দাবাজি, বাটপাড়ি। তা আল্লাহর রহমত আসবে কোত্থেকে? আল্লাহর রহমত আসে না। তা যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।